আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনা বাংলাদেশে ফেরা নিয়ে চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলতেছে শেখ হাসিনা 20শে মার্চ বাংলাদেশে আসবে, কেউ বলতেছে শেখ হাসিনা 26শে মার্চ বাংলাদেশে আসবে। এবং বাংলাদেশে যদি শেখ হাসিনা ফিরে তাহলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগ কী পরিমাণ সংগঠিত হতে পারবে এবং আবার বাংলাদেশের রাজপথে রাজত্ব করতে পারবে। অনেক কিছু চিন্তার বিষয় আছে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা ফেরার আগে বাংলাদেশের মধ্যে যে সকল এমপি মন্ত্রী এবং বড় নেতারা বিদেশে বসে আছে, চুপচাপ হয়ে কোনো দিক নির্দেশনা দিচ্ছে না, কর্মীদের সাথে যোগাযোগ করছে না, তারা আগে দেশে ফেরা প্রয়োজন। তারা দেশে ফেরার আগে তাদের কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করে, তাদেরকে সংগঠিত করে, যারা খুবই সমস্যায় আছে তাদেরকে আর্থিক সহযোগিতা করে তাদেরকে সংগঠিত করা প্রয়োজন। তারপরে দেশে এসে তারা যদি অ্যারেস্ট হয়ে যায় কোনো সমস্যা নেই, তখন তাদের কর্মীরা ভরসা পাবে এবং চাঙ্গা থাকবে। তখন নেত্রীর জন্য একটা পথ তৈরি হবে, বাংলাদেশে আসার জন্য পথ সুগম হয়ে যাবে নেত্রীর জন্য। এখন তারা যদি বিদেশের সকল নেতা আমলা মন্ত্রী সকলে বিদেশে বসে থাকে, নেত্রী দেশে আসবে, নেত্রীকে প্রোটোকল কারা দিবে? আওয়ামী লীগের নেতৃত্বকে দিবে। সাধারণ কর্মীরা এখন নার্ভাস হয়ে আছে, কোণঠাসা হয়ে আছে। সাধারণ অনেক কর্মী আহাজারিতে আছে, তারা ঘরবাড়ি ছাড়া, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের সাথে তাদের এলাকার যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, এমপিরা আছে, তারা যোগাযোগ স্থাপন করতেছে না। জেলার আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি যোগাযোগ স্থাপন করতেছে না। তারা যোগাযোগ স্থাপন না করলে তারা সংগঠিত হওয়ার মনোবল কোথা থেকে পাবে? আর তারা যদি সংগঠিত হতে না পারে, নেত্রী যদি দেশে আসে, নেত্রীকে প্রোটোকল কে দিবে? অনেকেই বলতেছে আর্মি প্রোটোকল দিয়ে নেত্রীকে দেশের ভিতরে আনবে। এখন আমার কথা হচ্ছে আর্মি প্রোটোকল দিয়ে আনলো, কিন্তু দেশের মধ্যে যখন উনি থাকবে তখন ওনাকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কি প্রোটোকল দেওয়া লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। সে প্রোটোকল দেওয়ার জন্য হলেও বাংলাদেশে অ্যাট এ টাইম সকল কেন্দ্রীয় নেতা, এমপি এবং জেলা পর্যায়ের সকল সিনিয়র নেতৃবৃন্দ অ্যাট এ টাইম বাংলাদেশে ঢুকতে হবে। বাংলাদেশে চলে আসার পর সকলে যদি অ্যারেস্ট হয়ে যায়, কোনো সমস্যা নেই, মনোবল চাঙ্গা হবে। তখন একটি ক্ষেত্র বিশেষ তৈরি হবে বাংলাদেশের মধ্যে, আওয়ামী লীগের অবস্থান দৃঢ় হবে। তখন নেত্রী যদি বাংলাদেশে আসে, নেত্রীকে প্রোটোকলও দিতে পারবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ উজ্জীবিত থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ আবার মাঠের রাজনীতি শুরু করতে পারবে। এই সকল বিষয় যদি আমরা চিন্তা না করে শুধু নেত্রীর কাঁধের উপর বন্দুক চালিয়ে যদি আমরা আবার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি স্টাবলিশ করতে চাই, এত সোজা হবে না। আর নেত্রীর দেশে ফেরাও এত সোজা হবে না। কারণ শুধু ডেট দিতে পারবো আমরা 20শে মার্চ, 26শে মার্চ, কিন্তু অ্যাকুরেটভাবে বলতে পারবো না নেত্রী আজকেই আসবে। কারণ ক্ষেত্র বিশেষ তৈরি হতে হবে, মাঠ তৈরি হতে হবে। মাঠ তৈরি হওয়া ছাড়া আপনি মাঠে খেলতে পারবেন না। আর যদি মাঠে খেলতে না পারেন তাহলে জিতবেন না হারবেন সেটা বুঝবেন কি করে? সে কারণে আগে মাঠ তৈরি করতে হবে খেলার জন্য, তারপরে না হয় কে জিতবে খেলাতে, কে হারবে সেটা আমরা জানতে পারবো এবং ডিসিশন মেক করতে পারবো। কোনো সমস্যা নেই। তার আগে এই সকল নেতা যারা আছে কেন্দ্রীয় লেভেলের এবং সিনিয়র লেভেলের প্রত্যেক জেলা উপজেলা, তাদের সকলকে এখন ঐক্যবদ্ধ হয়ে যোগাযোগ স্থাপন করে সকলে অ্যাট এ টাইম 1 সপ্তাহের মধ্যে শেখ হাসিনা আসার সকলে আগে দেশে আসতে হবে। এখন নেতৃত্ব সকলকে ফোন করে করে বলতে পারবে না যে আপনারা সকলে দেশে যান, দেশে আসেন, সংগঠিত করেন। নেত্রী দুঃসময় ঠেকা, নেত্রী সুসময় ঠেকাই থাকবে। আপনারা সুসময়ে নেত্রীর নাম বিক্রি করে কি টাকা কামান নাই? সুবিধা নেন নাই? বিদেশে টাকা পাচার করেন নাই? সকল কিছুর ঘ্লানি কিন্তু নেত্রীর উপর। কথা বুঝেন নাই? কারণ দলের দুঃসময়ে অন্তত এই কাজটা করেন। জেল জুলুম এগুলা রাজনীতিবিদদের জন্য, আর আমরা হচ্ছি মরদফা, চিরিঙ্গা ভাষায় একটা কথা আছে, তাদের জন্যই জেল জুলুম। তো এগুলা মেনে আপনাকে রাজনীতি করতে হবে। আপনি সুসময়ে অতিথি পাখির মতো আসবেন, এমপি হবেন, টাকা কামাবেন, তারপর দুঃসময়ে আসবে যখন যোগাযোগ না করে কারোর সাথে বিদেশে বসে থাকবেন, ফ্যামিলি সহ আরামে থাকবেন, আর আপনার কর্মীরা মার খাবে, মরে যাবে, ঘরবাড়ি ছাড়া হবে, রোজার মাসে জঙ্গলে জঙ্গলে ঘুরবে, খুব কষ্টের জীবনযাপন করবে, কারো কাছ থেকে সহযোগিতাও পাবে না, কিন্তু দলের জন্য কথা বলা যাবে, দলকে ভালোবাসবে। তারাই তো কিন্তু সুসময়ে তারাই কোনো সুবিধা পায় না, তারা জনপ্রতিনিধি হতে পারে না, আপনারাই আবার হবেন। তো আপনারা এই দুঃসময়ে আপনাদের কর্তব্যটুকু পালন করেন। নেত্রীর জন্য হলো, দলের জন্য হলো, আপনারা দল থেকে কি পেয়েছেন সেই জিনিসটা চিন্তা করে হলো, বিবেকের কাছে প্রশ্ন করে হলো
এই কাজগুলো করেন। 8 মাস শেষ হতে যাচ্ছে, আপনারা সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে কেউ এখনও দেশে আসবেন নাকি আসবেন না সেই প্রক্রিয়া শুরু করেন নাই। তো কর্মীদের মনোবল চাঙ্গা কীভাবে হবে? রাজপথের মধ্যে কর্মী সৃষ্টি হয়, যে নেতৃত্ব দিবে সামনে থেকে সেই নেতা হয়, সকল কিছু বুঝলাম। তারপরও সকল সিনিয়র নেতৃবৃন্দ যদি রাজপথে শূন্য থাকে, সকল জায়গায় তো আর নেতৃত্ব তৈরি হবে না, আর সকল জায়গায় তো নেতৃত্ব দিয়ে নেতা তৈরি হবে না। সিনিয়র নেতৃবৃন্দ এবং সিনিয়র নেতাদেরও প্রয়োজন রয়েছে, কারণ তাদের অভিজ্ঞতা থেকে কিছু শেখা যায়, দিক নির্দেশনা থেকে কিছু শেখা যায়। সারাক্ষণ যদি আমরা গ্রুপে আলাপ আলোচনা করি কোনো লাভ হবে না। তাই যাদের লাইফ রিস্ক নেই, তাদের জানের রিস্ক নেই মরে যাওয়ার, তারা দেশে চলে আসেন, দরকার হলে অ্যারেস্ট হন, আত্মসমর্পণ করেন, কোর্ট স্যালেন্ডার করেন। ওইখান থেকে আপনারা বার্তা দেন। পলক ভাই কি বার্তা দিচ্ছে না? শাহজাহান খান কি বার্তা দিচ্ছে না? আমাদের যেসব মেয়ে নেত্রী অ্যারেস্ট হয়েছে তারা কি ওখান থেকে বার্তা দিচ্ছে না? 2 ওয়ার্ডের কথা বলেই অনেক কিছু বার্তা দিয়ে দিচ্ছে। সবাই উৎসাহ পাচ্ছে, সবাই রাজপথে নামার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা করার জন্য লড়ে যাচ্ছে। সকলেই এখন সাইবার যুদ্ধ হয়ে কাজ করছে, দলকে ভালোবেসে বিদেয়। অনেক নেতৃবৃন্দ দেখলাম কেন্দ্রীয়, তারা এখনও ফেসবুক ডিএক্টিভ করে রাখছে, বিদেশ বসেও ভয়ও টেলিগ্রামে কথা বলছে না, হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছে না, যদি ইন্টারপোলের মাধ্যমে আমাদেরকে ধরে নিয়ে যায়। এত ভয় নিয়ে আপনাদেরকে রাজনীতি করতে বলছে কি? আর আপনারা দল ক্ষমতা অবস্থা অনেক বড় মাফিয়া, অনেক বড় ডন, অনেক বড় ক্যাডার, পুলিশের প্রোটোকল নিয়ে 10টা হুন্ডা 20টা গুন্ডা নিয়ে আপনারা বহুত বড় কিছু ছিলেন। এখন আপনারা বিদেশ বসেও কথা বলতে ভয় পান, বিদেশ বসেও টেলিগ্রাম চালাতে ভয় পান, বিদেশ বসেও আপনারা গ্রুপে আসতে ভয় পান, কি না কি হয়ে যায়। কথা বুঝেন নাই? আর আপনাদের মতো মানুষ এতদিন নাকি জনপ্রতিনিধি ছিল, আপনাদের মতো মানুষ নাকি বিভিন্ন কলেজের নেতৃত্ব দিয়েছে ছাত্রদেরকে দিয়ে। এটাই তো ছিল আপনাদের রাজনীতি। এখন সকলে বুঝতে পারতেছি যে কাদেরকে নিয়ে আমরা বসবাস করেছি, কাদেরকে আমরা এখন এত বড় নেতা মেনেছি। তাই নাই কোনো দিক নির্দেশনা তাদের, নাই কোনো তাদের মনে সাহস, তারা মোরালি ডাউন হয়ে বসে আছে। তো কর্মীরা কি করবে? কর্মীরা কার কাছে যাবে? কর্মীরা কাদের উপর ভরসা করেছিল? শেখ হাসিনা এখনও বেঁচে আছে বিদায় কর্মীরা এখনও ভরসা পাচ্ছে। শেখ হাসিনা হচ্ছে যে আয়রন লেডি, ওয়ান ম্যান আর্মি। আপনাদের মতো নেতা কর্মীরা আমাদের কর্মীদেরকে তো দেখছেনই না, এবং বাংলাদেশে আপনাদের মতো নেতা কর্মীদের কাছ থেকে আমরা কর্মীরাও আর কিছু আশা করছি না, আশা ছেড়ে দিচ্ছি। কারণ আমরা আশা হতো, আপনারা কিছুই করছেন না, আর আপনাদেরকে দিয়ে মনে কিছুই হবে না। গুটি কয়েক নেতৃবৃন্দ ছাড়া, গুটি কয়েক নেতা ছাড়া কাউকে তেমন সচ্চার দেখি না, কাউকে তেমন কোনো কথা বলতে দেখি না, কাউকে তেমন তাদের নেতা কর্মী যারা আছে, তাদের কর্মী আছে তাদের সাথে যোগাযোগ করতে দেখি না। তো নেত্রীকে শুধু ফিরাবেন বলেন, নেত্রী ফিরবে বলেন, নেত্রী এত তারিখ আসবে বলেন, আমরাও বলি, তথ্য পাই, দিক নির্দেশনা আসে, কিন্তু বাস্তবতা তো প্রতিফলিত করতে আপনাদেরকে আগায় আসতে হবে। কর্মীদের কাঁধের উপর বন্দুক রেখে আবার রাজনীতি প্রতিষ্ঠা করবেন, শেখ হাসিনা কাঁধের উপর বন্দুক রেখে আবার রাজনীতি প্রতিষ্ঠা করবেন, তারপরে আবার 6 মাস 1 বছর পরে দেশে এসে বড় নেতার ভাব নিয়ে প্রাডো নিয়ে ঘুরবেন। আবারও কি রাজনীতির চর্চা থাকবে? আমরা যারা দুঃসময়ে এখন লড়ে যাচ্ছি, কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না, আমাদের মতো এরকম অনেক হাজার হাজার কর্মী আছে বাংলাদেশের মধ্যে, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, তারা কি আবারও নিপীড়িত হবে? সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখা যাক সামনে পরিস্থিতি কী অপেক্ষা করছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। নেত্রীকে আদৌ কখন ফিরবেন সেটা সম্ভাব্য তারিখ এবং 100% শিওর কখন হচ্ছে সেটাও দেখার বিষয় আছে। কেউ আশাহত হবেন না, ইনশাল্লাহ ভালো কিছুর অপেক্ষা করছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।